মা, এই নাও ওষুধটা, নাও ওষুধটা খেয়ে নাও। তোর মাসি কোথায় রে? মাসি তো এখনো বাড়ি ফেরেনি মা। হ্যাঁ, মাসি তো এখনো বাড়ি ফেরেনি। কটা বাজে রে মা? 12:30 বাজতে যায়। সে কি রে, এত রাত হয়ে গেল, তোর মাসি এখনো বাড়ি এলো না? আমার শরীরটা খুব খারাপ লাগছে রে মা। শোন না। হ্যাঁ মা। তোর মাসিকে একবার ফোন কর না। ফোন কর না মা। হ্যাঁ মা, এক্ষুনি ফোন করছি। বল এক্ষুনি বাড়ি আসতে। কোনো ক্লায়েন্ট ফোন করেছে? আজও তুমি কারোর সাথে ডেট ঠিক করে রেখেছো? আমি তো বলে দিয়েছিলাম আজকে রাতটা শুধু আমার জন্যই রাখতে। তার জন্য আমি 20,000 টাকা পেমেন্ট করেছি। তোমাদের দোষ, তোমরা কখনো অল্পতে সন্তুষ্ট হও না। আপনি যদি একটু সময় দেন তাহলে আমি ফোনটা ধরতাম। খুব দরকারি একটা ফোন। তারপর না হয় আপনি আমার শরীরটা আবার ভোগ করবেন। আজকে সারা রাত এই শরীরটা শুধু আপনারই জন্য। প্লিজ যদি। ঠিক আছে, কিন্তু ফোনটা স্পিকারে দাও। আমিও শুনতে চাই কার সঙ্গে কত টাকায় রফা করেছো। যা করা তাড়াতাড়ি করো। হ্যাঁ পাখি বল। মাসি,
তুমি কোথায় আছো? আমি একটা কাজে আছি রে। তাড়াতাড়ি চলে এসো। মায়ের শরীরটা ভালো না, মা শুধু তোমার নাম করছে। তুই দিদিকে ওষুধটা খাইয়েছিলিস? হ্যাঁ, ওষুধটা খেয়ে আগের থেকে একটু সুস্থ বোধ করছে, কিন্তু মায়ের শরীরটা সেরকম ভালো নেই। মা বারবার তোমার নাম করছে আর বলছে তুমি যেন এক্ষুনি বাড়ি চলে আসো। তুই আজ রাতটা ওদিকটা সামলে নে, আমি ভোর হতেই বাড়ি চলে আসবো। মাসি, তুমি কি বলছো? তুমি আজকে বাড়ি ফিরবে না? মা বলে ভালো মেয়েদের নাকি বাড়ির বাইরে এত রাত অবধি থাকতে নেই। আজ রাতে আর ফিরতে পারবো না রে, একটা কাজে এসেছি। কাজটা শেষ হলে আমি অনেক টাকা পাবো, তাহলে কাল দিদিকে ডাক্তার দেখাতে পারবো। হ্যাঁ রে, তোর পেটে ব্যথাটা কমেছে? মাঝে মাঝে একটু ব্যথা করছে। ঠিক আছে, কাল সকালে তাহলে তোকেও ডাক্তার দেখিয়ে নেব। আর তোর অপারেশনটাও তো করতে হবে রে। আর কি জানিস তো, কাজটা শেষ না করে গেলে তো টাকাটাও পাবো না। টাকাটাও তো খুব দরকার, তাই না? এই রাতটা তুই শুধু সামলে নে। একটা কাজ করো মাসি, কালকে থেকে আমাকেও তুমি কাজে নিয়ে চলো, তাহলে দুজনে একসঙ্গে রোজগার করব আর মায়ের চিকিৎসাটা আরও ভালো করে করতে পারবো। না না না, আমি থাকতে তোকে কোনো কাজ করতে হবে না। দিদি আমার কাছে মায়ের মতো, আমি ঠিক সবটা সামলে নিতে পারবো। না না, তুমি একা কেন কাজ করবে? আমিও কাজ করব কালকে থেকে তোমার সাথে। বলছি না তোকে আসতে হবে না। এই পাখি, হ্যাঁ মা। ফোনটা আমায় দে তো। এই নাও মাসি, তুমি মায়ের সাথে কথা বলো, মা কথা বলবে। কি রে, এত রাত হয়ে গেল, তুই তুই এখনো বাড়ি ফিরলি না কেন? দিদি, তোমার শরীর এখন কেমন আছে? কি এমন কাজ তোর, হ্যাঁ, যে সারা রাত বাড়ির বাইরে থাকতে হয়? দিদি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কাজটা কমপ্লিট না করে গেলে মালিক আমাকে একটা টাকাও দেবে না। আমার এতক্ষণের খাটনিটাই বৃথা যাবে। টাকাটা যে আমার খুব দরকার দিদি। ঠিক আছে, কাজ শেষ হয়ে গেলেই তুই কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। আমার কিন্তু শরীরটা একদম ভালো নেই রে। আর শোন, কাল থেকে না আমরা দুজনে একসাথে কাজে যাব। তোর মালিককে বলবি আমাকেও যেন কাজে রাখে। ঠিক আছে? না না দিদি, তুমি আজ রাতটা আমাকে ক্ষমা করো। আমি কাল ভোর হতেই বাড়ি চলে আসছি। সরি, আপনার সময়টা আমি নষ্ট করলাম। বেশি সময় দিয়ে আমি বসিয়ে দেব। শাড়িটা প্লিজ পরে নাও, আমার আর ইচ্ছে করছে না। আপনি যদি আমায় ছেড়ে চলে যান তাহলে আমি টাকাটা পাবো না। আর টাকাটা যদি না পাই না, আমার দিদি আর বোনজি বিনা চিকিৎসাতেই মারা যাবে। আজ আমার আর কিছু ইচ্ছে করছে না। প্লিজ প্লিজ, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আমার টাকাটা যে ভীষণ দরকার। ওঠো ওঠো, শান্ত হয়ে তুমি একটু বসো তো। আমি কখন বললাম টাকাটা দেব না? 20,000 টাকাই আমি দেব। একটু শান্ত হয়ে বসো তো। তোমাকে দেখে তো শিক্ষিত ভদ্রঘরের মহিলা বলে মনে হচ্ছে, তাহলে এই পথে আসলে কেন? আমার মা আর বাবা মারা যাওয়ার পরে আমার দিদি আমাকে নিজের মেয়ের মতো মানুষ করে। আমার বোনঝি আর আমি প্রায় সমবয়সী। ও আমার থেকে বয়সে একটু ছোট। দিদি অনেক কষ্ট করে আমাদের দুজনকে মানুষ করেছে। কেন দিদির স্বামী কিছু করেন না? জামাই বাবু, সে তো অনেক দিন আগেই দিদিকে ছেড়ে আর একটা বিয়ে করে নিয়েছে। তখন আমাদের পৈতৃক সম্পত্তি বলতেও শুধু বাড়িটাই ছিল। দিদি লোকের বাড়ি কাজ করে আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে। তারপর আস্তে আস্তে দিদির হার্টের রোগ ধরা পড়ে। এর মধ্যে আবার বোনজির অ্যাপেন্ডিক্স ধরা পড়ে। খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। ঘরে ঘরে একটা টাকাও নেই।
আমি অনেক জায়গায় কাজের চেষ্টা করেছি, কিন্তু কোথাও কোনো কাজ পাইনি। তাই আজ বাধ্য হয়ে আমি প্রথমবার এই পথে নেমেছি। আর আর আপনি আমার জীবনে প্রথম পুরুষ যাকে আমি আমার শরীরটা অর্পণ করেছি। আর আপনার থেকে যদি আমি টাকাটা না পাই, ওরা মারা যাবে। প্লিজ আজকের রাতটা আপনি আমার সাথে কাটিয়ে টাকাটা দিন, তাহলে তাহলে আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আজ নয় আমি টাকাটা দিয়ে দিলাম, কালকে তো আবার টাকার প্রয়োজন হবে। তখন তুমি কি করবে? তখন আবার অন্য কারোর সাথে শুতে হবে। একবার যখন আমি এই পথে নেমেছি, তখন আর কি। আপনার যদি আবার আমাকে দরকার হয়, তাহলে আপনি আমাকে বলবেন। তাহলে তাহলে আসুন আসুন এবার। না 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 না, এখন এসব কিছু করার দরকার নেই। আগে তোমার দিদির কাছে আমাকে নিয়ে চলো। প্লিজ প্লিজ আপনি দিদিকে কিছু বলবেন না। এইসব শুনলে দিদি এমনিই মারা যাবে। আমার উপর একটু ভরসা রাখো, তোমার দিদি কিচ্ছু জানবে না, আর তুমি তোমার প্রাপ্য টাকাটাও পেয়ে যাবে। আচ্ছা, রোজ রাতে যদি তোমাকে শরীর বিক্রি করতে না হয়, এমন যদি কোনো ব্যবস্থা আমি করি, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? পাখি, ও পাখি, পাখি রে, পাখি। হ্যাঁ মা। অনেক বেলা হয়ে গেল। ও মা, বাজার যেতে হবে তো। হ্যাঁ মা। যা, তাহলে বাজার থেকে ঘুরে আয় তুই। আমি এক্ষুনি আসছি। তুমি একটু শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি মা। ঠিক আছে। হুম 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 হুম। নাও, শাড়িটা পরে নাও। দিদি, দিদি, দিদি। এতক্ষণে তোর আসার সময় হলো বুঝি? পাখি কোথায় দিদি? ওকে দেখতে পাচ্ছি না তো। পাখি একটু বাজারে গেছে। ও, এখন বড় হয়ে গেছিস, নিজের ভালো নিজেই বুঝতে শিখেছিস। আমার আর কোনো চিন্তা নেই। সরি দিদি, আর কোনোদিনও হবে না দিদি। তোরই বা কি দোষ বল? এমন ক্ষমতাও নেই যেটা ভালো ছেলে থেকে তোর বিয়ে দেব। যাক, কাল কাল সারা রাত কাল সারা রাত তুই কোথায় গিয়েছিলি বলতো? দিদি, ও আমার অফিসেই কাজ করছিল। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার দিদি, আমার নাম কৌশিক। আমার একটা ব্যবসা আছে, ললিতা সেখানেই কাজ করছিল। আচ্ছা আচ্ছা দিদি, আপনার কাছে একটা আমার প্রস্তাব ছিল, যদি আপনি রাখেন। হ্যাঁ, বলুন না। ললিতা, আপনি, পাখি, আমি সবাই আমরা একসাথে থাকতে চাই। না,
মানে সেটা কিভাবে সম্ভব? ললিতা, এসো।